একটা সময় ছিল যে সময়টাতে ৩৫ থেকে ৪০ হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমরা ফ্ল্যাগশিপ কিলার পেতাম, যে স্মার্টফোনগুলো দিয়ে দিনরাত গেমিং করা যেত, ক্যামেরায় দারুণ সব সেন্সর থাকতো, টেলিফটো, আরও অনেক দারুণ দারুণ কিছু ছিল, ব্যাটারি থেকে শুরু করে সব কিছু। যারা ধরে নাকি হঠাৎ করে নতুন মোবাইল মার্কেটে খবর নিতে আসছে, তাদের কাছে মনে হবে আরে বলে কি, আসলেই ৩৫ থেকে ৪০ হাজার টাকা এরকম ফোন পাওয়া যেত নাকি? কারণ বর্তমান সিনারিও ওরকম ভাই, যেখানে আপনি দারুণ সেই ডিলার পাবেন না, সেগুলো এখন ৫০ হাজারের কাতারে চলে গেছে। তারপরেও আজকের ভিডিওতে আমরা সেরা 5টি স্মার্টফোন খুঁজে দেখব ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে, যেগুলো এই মুহূর্তে আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন যদি আপনার বাজেট আসলে ৩৫ থেকে ৪০ হাজার টাকা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। বাজেট আপনার ৩৫,০০০ প্লাস ৩৬,৭০০-৮০০ মতো রয়েছে, সেই ক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন রেডমি নোট 15 প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্ট। গ্লোবালটা, ইয়েস, গ্লোবাল হওয়াতে যে সুবিধাটা পাবেন, আপনার ব্যবহার করতে বেশ মজা লাগবে, সমস্ত অ্যাপ ট্যাপ সব কিছুই ভালোভাবে চলবে, নোটিফিকেশন ডিলেজনিত প্রবলেম ফেস করবেন না। স্মার্টফোনটিতে অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 32 নিটসের মতো একটা পিক ব্রাইটনেস দেয়, যা আউটডোর ইনডোর সব জায়গায় দেখার জন্য পারফেক্ট। অন্যদিকে ডিসপ্লের বাকি যা আছে তাতেও করেও কমপ্লিট করার মতো সুযোগ আমি দেখি না। এখনকার সময় দাঁড়িয়ে আপনি বলবেন যে হ্যাঁ, এই ডিসপ্লে চলে। দেন মিরাটেক ডাইমেনসিটি 7400 রয়েছে। 7400 এটাকে আমরা একটা সময় বলতাম মিড রেঞ্জের জন্য একটা সুইটেবল এসওসি, হাই মিড রেঞ্জের জন্য না। এই বাজেটটাকে আমরা হাই মিড রেঞ্জ হিসেবেই চিনতাম, বাট এখন আপনি এই বাজেটে এটা কিনবেন যে এসওসি দিয়ে আপনি টুকটাক গেমিং করতে পারবেন, পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো চলে, তাছাড়া রেগুলার কাজবাজ ভালোই হ্যান্ডেল করতে পারে, ওতে সমস্যা নেই। 6580 মতো ব্যাটারি আছে এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম আর কি। চার্জারটা একটু বড় হলে ভালোই হতো, বাট ব্যাটারি ব্যাকআপ আবার মোটামুটি ওকে। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, না টেলিফটো তো নেই, আল্ট্রাওয়াইড আছে যা একেবারে বেসিক একটা রেজাল্ট দেয়, তবে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিতে পারে। অন্যদিকে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, এটাও ওকে একটা রেজাল্ট দেয়। আপনি এই কম্বোটা দেখতে পারেন 36,700 মতো যদি বাজেট হয়ে থাকে। বাই দ্য ওয়ে, এই ফোনগুলো কিনবেন কোত্থেকে? ভিডিও স্পন্সর SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা এই ডিভাইসগুলো পেয়ে যাবেন। আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো নিয়ে কথা বলবো সেগুলো আপনারা তাদের স্টোরে পাবেন, তবে অবশ্যই কিনতে যাওয়ার আগে আপনারা ওয়েবসাইট একটু চেক করে নেবেন, কারণ ডে টু ডে আবার প্রাইস একটু চেঞ্জও হতে পারে, তাই একটু চেক করে নেওয়াটা বেটার। এরপরে যদি বাজেট আপনার আর অল্প কিছুটা বাড়ে, যেমন ধরুন 37,500 মতো যদি করতে পারেন, তাহলে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন রিয়েলমি P4 পাওয়ার এই ডিভাইসটাকে। রিয়েলমি P4 পাওয়ারের বেশ কিছু জায়গায় পাওয়ার আছে, একটা করে শুনেন। অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 6500 নিটস পিক ব্রাইটনেস সেই লেভেলের, তবে এটা তো সবসময় পাওয়া যায় না আমরা জানি, কিন্তু ডিসপ্লে হিসেবে এটাও ভালো ডিসপ্লে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা রয়েছে এই স্মার্টফোনটিতেও, সুতরাং আগেরটার মতোই আমরা সিমিলার একটা এসওসি দেখছি। UFS 3.1 স্টোরেজ টাইপ ওকে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড শুটার রয়েছে। তো আমরা সরাসরি রেডমির ওই ডিভাইসের সাথে কম্পিটিশনে নেওয়ার মতো কিছুই দেখছি এখন পর্যন্ত। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। রেডমিটার সাথে কম্পেয়ার করতে গেলে রিয়েলমিটার ছবির কালার টালার ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো বা বেশি ভালো লাগবে, বাট এই স্মার্টফোনের বিশেষ পাওয়ারের জায়গাটা হলো ব্যাটারি। যাদের আসলে বিশাল বড় ইনসেন লেভেলের ব্যাটারি দরকার, তাদের জন্য এই ডিভাইস, কারণ 10,001 mAh এর ব্যাটারি রয়েছে। সিলিকন কার্বনের 10,001 mAh এর ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, যা বক্সে আপনারা পেয়ে যাবেন। অন্যদিকে এই স্মার্টফোনটা 27 ওয়াটে আবার রিভার্স চার্জও করতে পারবে যে কোনো ডিভাইসকে, সো সেই জায়গাটাও অনেক বড় কিছু। এখন আপনার যদি একটা মানে বেস্ট লেভেলের ব্যাটারি ব্যাকআপ দরকার হয় এবং বাকি পারফরমেন্স রেডমির 15-এর মতো হলে চলে, তাহলে কিন্তু আপনি এই ডিভাইসটা দেখতে পারেন। ইউআই এর একটা ব্যাপার থাকে, হাইপারওয়েস রিয়েলমি, আমি এখানে রিয়েলমির ইউআইটাকে কিছুটা এগিয়ে রাখবো। বাট এরপরে যদি আপনার একটু ব্যালেন্স টাইপের একটা ডিভাইস পছন্দ হয়ে থাকে এবং বাজেট এরকমই 37,400-500 মতো রয়েছে, তাহলে আপনি চয়েস করবেন Honor X9D। করবেন মানে করতে পারেন আর কি, ওইটাই, কারণ আপনার এই চয়েসটা আমি আপনার মানে আমার চয়েসটা আপনার উপর আমি চাপাই দিতে পারি না, ব্যাপারটা হচ্ছে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। Honor X9D বেশ সুন্দর একটা স্মার্টফোন, স্লিম ফোন, হাতে ধরতেও ভালো লাগে, মানে শক্তপোক্তর দিক থেকেও খারাপ না। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 6000 নিটস পিক ব্রাইটনেস, ডিসপ্লেতে আপনি খারাপ বলতে পারছেন না। স্ন্যাপড্রাগন 7 Gen 4, এটা মোটামুটি মানের একটা মিড রেঞ্জের জন্য এসওসি, আপনি মানে রেগুলার কাজবাজের পাশাপাশি টুকটাক গেমিং করতেই পারছেন, তাতে সমস্যা নেই। তাছাড়া ওদের ইউআইটা আবার ভালোই, আপনি ইউআই নিয়েও সন্তুষ্ট থাকবেন আই গেস। দেন 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড রয়েছে। আল্ট্রাওয়াইডটা একটু ছোট হয়ে যায়, কিন্তু ভালো লাইটিং কন্ডিশনে এইটার আল্ট্রাওয়াইডটার থেকে আসন্ন ছবি বের করা যায় চাইলে, লো লাইটে ভালো পারফর্ম করে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, স্টেরিও স্পিকার আছে, 8300 mAh এর ব্যাটারি। ফোনটা স্লিম, দেখতে দেখতে ছোট, কিন্তু তারপরও বড় ব্যাটারি আছে বলা যায়, অ্যান্ড 66 ওয়াটের চার্জার রয়েছে। আপনারা এই প্যাকেজটাকেও দেখতে পারেন, কিন্তু যদি আরেকটু পারফরমেন্সেটিক ডিভাইস খুঁজেন তাহলে আপনি দেখতে পারেন Poco X7 Pro। আমি জানি না এই ডিভাইসটা মার্কেটে একদমই মানে হয় কি, আমরা আসলে এই টপ
টপ 5 এর ভিডিওগুলো যেটা করি মাসের একদম প্রতি মাসের শুরুতে শ্যুট করে ফেলি, এরপরে আপলোড হয়, যেহেতু একটা করে আপলোড হয়, যে কারণে একটু সময় লাগে। তাই অনেক সময় প্রাইস বা মার্কেটে একেবারে মানে ওই দিনই অ্যাভেলেবেল কতটুকু আছে এটা নিয়ে একটু সমস্যা হয়ে যায় অনেক সময়, কারণ মোটামুটি ভিডিওগুলো আপলোড করতে করতে এক সপ্তাহ দেরি হয়ে যায় অনেক সময়। তাই আপনারা একটু খোঁজ নেবেন। তো পোকো X7 Pro এই ডিভাইসটা আপনারা 38,500 মানে 39,000 এর মধ্যেই পাবেন। এই স্মার্টফোনটাতে অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, মূলত টার্বো 4 আপনি জানেন এটা, এবং HDR10+ এর সাপোর্ট রয়েছে। MediaTek Dimensity 8400 Ultra রয়েছে এখানে SoC হিসাবে, UFS 4.0 স্টোরেজ টাইপ। সুতরাং পারফরমেন্সের জায়গাটা একদম পারফেক্ট, বা বলা যায় যে যারা গেমিং টেমিং করবেন তাদের জন্য কিন্তু দারুণ কিছুই অফার করছে। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এই বাজেটে তো আমরা টেলিফটো পাইই না, সেই জায়গায় এই কম্বোই মেনে নিতে হয়। ক্যামেরাটাও ভালো রেজাল্ট দেয়, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর 6000 mAh এর ব্যাটারি, পাশাপাশি 90 ওয়াটের চার্জিং সিস্টেম। সো আপনি চাইলে অবশ্যই পোকো X7 Pro এই ডিভাইসটাকেও চয়েস লিস্টে রাখতে পারেন, যদি আপনার একটু পারফরমেন্সিক ডিভাইসই প্রয়োজন হয় এবং বাজেট থাকে পকেটে। বাট এরপরেও আমি জানি কিছু পার্সনস রয়েছেন যাদের স্যামসাংয়ের ফোনই লাগবে, ভাই আমি স্যামসাং ছাড়া কিনবো না, আপনি যাই বলেন না কেন এই বাজেটেও বা বাজেট একটু বাড়াতে হলেও আমি স্যামসাংই কিনবো। তারা কিনতে পারেন স্যামসাং গ্যালাক্সি A37। এখন এই স্মার্টফোন কোনোভাবেই 39,000 টাকার স্মার্টফোন না। এই স্মার্টফোন বর্তমান সময় বিবেচনায় আমি বলবো 35,000 টাকার নিচের স্মার্টফোন, কিন্তু কিছুটি করার নেই, এই দামেই বিক্রি হয় ব্রো। আর যদি স্যামসাংয়ে কিনতে হয় তাহলে আপনাকে এটাই দেখতে হবে। সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশন আছে, Exynos 1480 রয়েছে। না, এই ফোন দিয়ে আপনি বাকি স্মার্টফোনগুলোর মতো অত দারুণ গেমিং করতে পারবেন না। গেমিং করতে গেলে দেখবেন ভালোই গরম হয়। আপনি টুকটাক গেমিং করতে পারেন, কিন্তু ইউআই এক্সপিরিয়েন্স আপনাকে বেশ ভালো দেবে। তাছাড়া আপনি একটা লং টাইমের সফটওয়্যার আপডেট পাবেন, অলমোস্ট 6 ইয়ার্স। 6 ইয়ার্স মিনস 6 আপডেট, তো এটা অনেক বড় কিছু। UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, স্টোরেজ টাইপটা মোটামুটি ওকে, বাট SoC সুপার লেভেলের কিছু না। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের। এটার ক্যামেরাগুলো ছোট ছোট শোনা গেলেও ক্যামেরার রেজাল্ট কিন্তু ভালো, আপনি বাকি স্মার্টফোনগুলোর ম্যাক্সিমামের সাথেই কম্পেয়ার করতে পারবেন এবং কারো থেকে কিছুটা এগিয়েও রাখে। অন্যদিকে 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এতে। যেমন এই স্মার্টফোনটার ক্যামেরা আপনি Realme P4 পাওয়ার, তারপর Redmi Note 15 এগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে ওদের চাইতে কিছুটা এগিয়ে রাখবে কিন্তু স্যামসাংয়ের এই ডিভাইসটার। সো ক্যামেরা ফোন হিসাবে বিবেচনায় রাখতে পারেন চাইলে, যদি বাজেট থাকে। বাজেট যদি আপনার এর চাইতে বেশি হয়, লাইক 40K বা 40K প্লাস, তাহলে আমাদের আরেকটা ভিডিও আসবে, সেই ভিডিওতে ওই বিষয়গুলো ক্লিয়ার করা থাকবে। আচ্ছা, এই যে 30-35 এর মধ্যে আমরা কিন্তু স্যামসাংয়ের কোনো ফোন রাখিনি মূলত তখন এই স্মার্টফোনটা ছিল না। আমি এই যে 30-35 এর মধ্যে যে ভিডিওটা, এটা বেশ কয়েকদিন আগে রেকর্ড করছিলাম, তখন এই ডিভাইসটা আসেনি। বাট রাইট নাও যেহেতু এটা হাতে চলে আসছে, আমার মনে হলো যে এটাও আমি বলে দিই, স্যামসাং গ্যালাক্সি A27 5G। আপনারা এই স্মার্টফোনটাও দেখতে পারেন। এটা স্পেক ওয়াইজ কী অফার করছে আমি এখানে লিস্টে লিখে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। ইভেন এটার একটা ফুল রিভিউ আমাদের চ্যানেলে আসতে চলছে, অথবা চলে আসছে এতদিনে, আপনি এই রিভিউটাও দেখে নিন। 36,000 টাকার মধ্যে যারা স্যামসাং লাভার রয়েছেন তারা এই ডিভাইসটাও দেখতে পারেন চাইলে। আপনি হলে এই মুহূর্তে 35 থেকে 40,000-এর মধ্যে কোন স্মার্টফোনটা কিনতেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আসলে সবসময় তো আমি আমার মতো করে ভিডিও তৈরি করা ট্রাই করি, টপিকের কথা বলছি। বাট আপনাদের যদি ডিফারেন্ট কোনো টপিক থাকে, আপনারা মাঝে মাঝে সাজেশন দিবেন, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের, যেহেতু ভিডিওটা আসলে তৈরি করা হয় বেসিক্যালি আপনাদের জন্য, আপনারা যদি কাজে না লাগে তাহলে তো ভিডিও করে লাভ নেই। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই ধরনের ভিডিওগুলো কভার করার ট্রাই করব। ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।